সো ফাইনালি সবার লাইট নেওয়া দেখে আমার একটু লাইট নেওয়ার ইচ্ছা হলো, তো ও তো লাইট নিয়েছে, তো আমি বললাম যে আমি ফগ এখন নেবো না, ফগ আমি নিয়েছি গাইস नाइट आई ये एक्चुअली ना ছিল। अरे ये हमारे भैया, अरे भैया इधर थोड़ा मुड़ो ना भैया, तुम देखने में बहुत अच्छे हो, इतना इतना शर्माता क्यों हो? বাইরে নামলেই কেন জানি না গায়ের মধ্যে মনে হচ্ছে যেন চুলোর মধ্যে ঢুকে যাচ্ছে ভাই, আর পেছনে লোকজন দেখছে আমি ব্লগ করতে করতে আর কি মানে লোকজন হর্ন পাইছে বলে টিপেই যাচ্ছে। এটা হচ্ছে হোয়াইট সিঙ্গেল ওয়ান আর ডুয়েল ওয়ানে একটা ইয়েলো একটা হোয়াইট। কেমন লাগছে আমরা কোথায় যাচ্ছি তো অলরেডি তোমরা যে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার গোপ্রোটা প্রেগনেন্ট হয়ে গেছে আর তার জন্য ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। কোথায় রাখবি সাইকেল? এখানে তো আজকে যাচ্ছে হচ্ছে আমি, রাজ আর সৌরভ, আর পেছনে রোদ সেজন্য দেখা যাবে না। আর এখানে রয়েছে সৌরভ কি করছে, সাইকেলটা রাখতে গেছে। কটা বলছিস? আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে, আর টিকিট ছাড়া কেউ ট্রাভেল করবে না প্লিজ। আর কোথায় ও বাইরে রাজ কিন্তু বসে আছে ট্রেনে, আর ট্রেন কিন্তু ঢুকে গেছে, কারণ আমরা যাচ্ছি হাবড়া লোকালে। আর হাবড়া লোকাল কিছুটা এরকম আর পুরো লোড হয়ে গেছে ভাই। আজকে সিটটা তো রাখতে দিচ্ছে কিনা ভাই, এটা লিটারেলি 8:55 ছাড়বে আর এখন 8:35 আছে। হাবড়া স্টেশনের মন্দিরটার পাশে একটা পরোটার দোকান, আর এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, বাড়ি থেকে খেয়ে আসিনি। কিন্তু কাকু টাকা দিচ্ছে না আমাদের, মানে আমাদের টাকাটা নেওয়া হয়েছে কিন্তু কাকু আমাদের টাকা দিচ্ছে না। মন্দিরটা দেখো, তুই না ট্রেনে ভেতরে বসে থাকার কথা, তুই বাইরে কি করিস? তোমাদের জন্য ওয়েট করতেছি গাইজ, এরা অন্য কিছু দেখতে গেছিল আমাকে না নিয়ে। এই গাইজ ওসবের মধ্যে না যায়, আমরা এখন সিট খুঁজবো। সিট তো পাওয়া যাবে না, গেটের কাছে একটু জায়গা খুঁজবো, যদি সেটা পাওয়া যায় তো ভালো, না গেলে তো গেল। চলে পেছনেরটাই দাঁড়াই, ওইখানে গেটটা ফাঁকা আছে, পেছনেরটাই দাঁড়াই, গেটটা ফাঁকা আছে। তা আমি রাজকে সকাল সকালে এসে দাঁড়াতে বললাম যে ভাই সিটটা দেখ, ওরা বাবা রাজ দেখি কোনো খোঁজই নেই। এখন টাইম বাজে হচ্ছে 10:27 আর 10:27 গাইজ ভিড় দেখো। অলরেডি একটা মানে মেট্রো আমরা ছেড়ে দিয়েছি, কারণ ওখানে ঢোকা যাচ্ছিল না ভাই, মানে দাঁড়ানোরই জায়গা ছিল না, বাসাতে দূরে থাকো। দাদু দেখছিল যে আমি কী করছি, তো ব্লগ করবে। তো ফাইনালি ট্রেনের থাকা দুটি খেয়ে ভাই আমরা তো চলে এসেছি এখানে। কিন্তু আজকে আমাদের অনেক কিছু কেনা আছে, সেটা হচ্ছে রাজ কিনবে ফগ, আমি কিনবো গোপ্রোর ব্যাটারি, সৌরভ কি কিনবি? মেন চাপ ওইটাই যে গোপ্রোর ব্যাটারি পাওয়া যাবে না। সৌরভ অ্যাকচুয়ালি ভাবছি সৌরভ কি কিনবে। তো এখন আমাদের চাপ হচ্ছে আমার এই হিরো 8-এর ব্যাটারিটা পাওয়া যায় কিনা। রাজ আমাকে কন্টিনিউসলি ভয় দিয়ে যাচ্ছে যে হিরো 8-এর ব্যাটারিটা আমি আগের বার কপাল করে 2টো ব্যাটারি পেয়েছিলাম, এখন কি পাবো কিনা কোনো সিওরিটি নেই। আর আমি যদি আজকে পেয়ে যাবো, বাট পেয়ে গেলে দুটোই নিয়ে নেবো। একটু বাজেটের প্রবলেম হবে, কিন্তু ব্যাপার না গাইস, দুটো আমার কোনো টাকা পয়সা দিচ্ছে না। আর সব থেকে সেরা জিনিস এইটা, অনেক দিনের পুরনো স্মৃতি। আর এটা আমার লাগে না, কারণ দাদাভাই তো ওয়েট মেশিন আছে, যখনই যাই পপ করে দাঁড়ায় পড়ি। আগে তো ছোটোবেলটা মাপা হয়ে গেছে, আমরা সবাই মিলে ভেবে চুপে নিয়েছি। ফাইনালি মেট্রো থেকে বেরিয়ে আমরা চলেছি ভাই। মেট্রোর মধ্যে যা গরম ছিল, যা লোকজন ছিল, মাঝখানে কিছু একটা ছিল, তার মধ্যে আমরা এখন কোথায় আসছি, মানে 6 মাসে 4 মাসে একবার আসলে যেটা হয়, রাস্তায় বেরোলে রাস্তা চিনতে হয় না, তার মধ্যে আমরা হয়ে যাচ্ছি। আমরা এখন ওয়েলিংটন থেকে বাইকের কিছু জিনিস কিনবো, যেটা রাজ কিনবে, সৌরভের কী দরকার সেটা দেখবে। আগে ওটা কমপ্লিট করি, তারপর যাবো আমি গোপ্রোর যে ব্যাটারিটা ওটা কিনতে। আর তারপরে কী কী কিনি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো। একটু তাড়াতাড়ি চলে এসছি, এগুলো এখনো খোলেই নি ভাই, অনেকগুলো দোকান এখনো অফ আছে। 11টা বাজে সেবে, তাই 11টার দিকে এখনো খোলেনি। এখন দিকে আমরা যে দোকানটা যাচ্ছি সেটা যদি খুলে তো ভালো, না হলে তো ভাই আরও চাপে পড়ে যাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে দাঁড়িয়ে রাখতে হবে, আর কিছুই না গাই। আমরা এখানে এসেছি, কিন্তু আসার পরে আমাদের অনেক কিছু কিনতে ইচ্ছা করে, কিন্তু ভাই পকেটটাই সেই সৌরভ একটা জিনিস চুজ করে ফেলছে, সেটা হচ্ছে গাইস নিউ নাম্বার। আমাদের ওর বললো, ওরা তো হঠাৎ ইচ্ছা হলো যে একটা নতুন নাম্বার করে নিয়ে যাই। ঠিক আছে, দেখা যাক আর কি মনে হয় আমাদের। রাজ তো এসছে শুধুমাত্র লাইট কিনতে, এবার দেখা যাক রাজ যেটা কিনতে ইচ্ছা করছে কোনটা কিনবো বুঝে পাচ্ছি না। রাইডিং জ্যাকেট লাগবে, আমরা রাইডে যাবো, সব লাগবে। বাইক কেনার পরে টাকা কোথায় হারাই গেল। এই দোকান খোলেনি ভাই, ভাই আমরা এই দোকানে এসেছি, দোকান খোলেই নি নাকি আজকে বন্ধ? আজকে না, এটা তো সানডে বন্ধ থাকে নাকি? এই দোকানটাই তো ফ্ল্যাশটা পাওয়া যায়, আমরা এখান থেকে কিনছি, আমিও এখান থেকে কিনছি। তো ওইখানে গিয়ে তো দোকান আমরা বন্ধ পেলাম। তারপরে আমরা সৌরভের নাম্বার প্লেটটা করতে দিয়েছি, কিন্তু সৌরভের নাম্বার প্লেটটা দিয়ে আসার পরে ওখানে একটু টাইম লাগবে, তাই বললাম আমার যে গোপ্রোর যে ব্যাটারিটা কিনতে হবে সেটা আমি কিনে নিয়ে যাই। দেখাতে পার হতে হবে, পার কী করে হবো ভাই, এ তো ফুল জ্যাম আছে। চলো 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 চলো। আর এটা হচ্ছে চাঁদনি মার্কেট, আর মেট্রো গলি আর একটু এগিয়ে গিয়ে।
ফাইনালি পেয়ে গেলাম এটা, কিন্তু অরিজিনাল তো পেলাম না, অরিজিনাল বন্ধ হয়ে গেছে। তো এটা তো পেলাম, কিন্তু একটাই নিচ্ছি। প্ল্যান ছিল জোড়া নেওয়ার, কিন্তু যেহেতু বাজেট টাইট এই জন্য আরেকটা জিনিস কেনার প্ল্যান করছি, জন্য আপাতত একটা নিয়ে যাই। ফাইনাল তো আমার ব্যাটারি নেওয়া কমপ্লিট হয়েছে। ব্যাটারি নেওয়ার পরে আলাদা একটা এনার্জি পেয়েছি, কারণ এটা নিয়ে খুব একটা টেনশন ছিলাম যে ব্যাটারিটা পাবো কি পাবো না। পৌরসভার গাড়ি এটা করতেই আসে তখন দিয়ে। তো ওই ব্যাটারিটা নিয়ে একটা টেনশনে ছিলাম যে ব্যাটারিটা পাবো কি পাবো না, সেটা নিয়ে খুব একটা চাপে ছিলাম। সেটা পেয়ে গেছি আর এখন চাপলেস হয়ে গেছি। কিন্তু প্ল্যান ছিল দুটো ব্যাটারি নেওয়ার, কিন্তু গাইস আমার একটা লাইট পছন্দ হয়ে যায়, কারণ সবাই এখন লাইট লাগাচ্ছে। আজকে রাজও লাইট লাগাবে, তো ভাবছি আমি কোন লাইটটা নেবো। তো আমি একটু নাইটাই দেখেছি, সেটা নেওয়ার প্ল্যান হচ্ছে, কিন্তু নাইটাইটা নেবো কিনা ভাবছি, কারণ আমার আবার ফগও লাগাবো। আমি কনফিউশনে আছি, দেখি কোনটা কি করা যায়। আর একটু বাজেটও টাইট আছে, তো এই জন্য ভাবছি কী করবো। তো ফাইনালি আমাদের লাইট এখানে চলে এসেছে। রাজ নিয়ে নিয়েছি ভাই, আমাদের একটা সুইচ নিয়েছি, যেটা সৌরভে নিয়েছিলাম, কিন্তু সৌরভের টাইমে ব্লগ করিনি আমরা। তো ফাইনালি সবার লাইট নেওয়া দেখে আমার একটু লাইট নেওয়ার ইচ্ছা হলো। তো ও তো লাইট নিয়েছে, তো আমি বললাম যে আমি ফগ এখন নেবো না, ফগ আমি নিয়েছি গাইস नाइट आई যেটা एक्चुअली নেওয়া ছিল। আর এই যে আমাদের भैया, अरे भैया इधर थोड़ा मुड़ो ना भैया, तुम देखने में बहुत अच्छे हो, इतना इतना शर्माता क्यों हो? भैया शर्मा गया। भैया से थोड़ा बहुत मजाक कर लिए, भैया को बहुत बहुत सताया भैया को। भैया अब फिर से भैया, और भैया बहुत अच्छा रेट में हमको नाइट आई दिया है, मैंने सिंगल लिया है। ও বারা আমি হিন্দিতে চলে গেছি ভাই, আমি সিঙ্গেল নিয়েছি এটা। আর এটা অরিজিনাল ছিল, অনেকে কপি থাকে, তো অনেক ঘেটেছি ইউটিউব ভিডিও দেখে, জেনেছি যে কোনটা কীভাবে কপি বা অরিজিনাল চেক করতে হয়, সেটা দেখে নিলাম। এই গাইস ফাইনালি আমাদের অরিজিনাল পার্টস। আর এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে আলাদা শেড থাকে, আর এটার পেছনে নাইটার এই একটা সিম্বল ফ্যান। এখানে একটা বোবো নেওয়ার কথা, কিন্তু এটা এখনও কনফিউশনে রয়েছি যে নেওয়া হবে কি হবে না, কারণ এটা যেহেতু আমাদের না, সুমনের। তো সুমন কনফার্মেশন করলেই ওটা নেওয়া হবে, আর আমার এটা কনফার্ম হয়ে গেছে। তো সুমন কনফার্মেশন করুক কী করুক সেটা দেখে নিই তারপর। সো গাইস ফাইনালি আমরা ওকে জ্বালানো কমপ্লিট করে আমরা চলে এসেছি। এবার আমরা যাচ্ছি, আমাদের শপিং মোটামুটি কমপ্লিট। এবার কিছু আনইউজুয়াল শপিং করব। আর বাইরে যা রোদ, বাইরে মানে অবস্থাটা দেখো, এটা হচ্ছে ছায়া রয়েছি, আর এটা হচ্ছে রোদের মধ্যে, পুরো পুরো ভিউ চেঞ্জ। ভাগো ভাই ভাগো ভাগো ভাগো, বেরোনোর আগে ভাগো। ভাই মানে বাইরে নামলেই কেন জানি না গায়ের মধ্যে মনে হচ্ছে যেন চুলোর মধ্যে ঢুকে যাচ্ছে ভাই। আর পেছনে লোকজন দেখছে আমি ব্লগ করতে করতে যাচ্ছি, আর কি মানে লোকজন হর্ন পাইছে বলে টিপেই যাচ্ছে। আর এখানে দেখো ঝামেলা করছে, মানে সব জায়গায় ঝামেলা চলে। ক্যামেরা থেকে মুখ ঘুরে নিল, ঝামেলা করে সবাই ভাই, ঝামেলা করে, কি অবস্থা। সো ভাই ফাইনালি আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এবার সামনে তো পুলিশ রয়েছে, এখন আবার ফুটেজ ডিলাসগুলো করিয়ে দেয়। তো মেট্রো টিকিট কেটে আবার দেখা হচ্ছে। আর এখানে সবাই ঠান্ডাতে এখানে ওয়েট করছে, দেখো। গাইস ফাইনাল আমরা দমদম চলে এসেছি, আর এদিকে পুরো ফাঁকা হয়ে গেছে, কিন্তু ছোটা এখনো বসেনি। রাজ আর আমি বসেছিলাম। থেকে একটা ভালো ব্যাপার হচ্ছে রাজের এই ব্যাটারিটা এখন 89। পুরো কলকাতা বাড়ি থেকে এই অবধি ব্লক করলাম, সেখানে মাত্র 11% চার্জ খেয়েছে। না জানি ব্যাটারিতে আজকে কি হয়ে গেছে, সুপার চার্জ হয়ে গেছে ভাই, টার্বো। সুপার চার্জ টার্বো ব্যাটারিতে টার্বো লাগানো হয়েছে ভাই। লাগছে অরিজিনালে এত থাকে না। লাইটটা লাগানোর জন্য আমার এই প্যানেলটাকে আগে খুলতে হবে। প্যানেলটা খোলার পরে এখানে আমাদের এই যে এটা আমি খুলে নিয়েছি, আর এখান থেকে এটাকে খুলতে হবে। চলো খুলে যাচ্ছে। এখান থেকে কোন একটা জন্য স্প্রিং চাপ দিলে খুলে যাবে। এই যে গাইস খুলে গেল, হেডলাইট বের এসছে। এটাকে এখন ইনস্টল করব। এটা হচ্ছে গাইস হোয়াইট সিঙ্গেল ওয়ান, আর ডুয়েল ওয়ানে একটা ইয়েলো একটা হোয়াইট। কেমন লাগছে এই